गुड मर्निंग অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আজকে আলোচনা করব গাছের ডরমেন্সি নিয়ে। ডরমেন্সি মানে গাছের সুপ্ত দশা। আমাদের প্রকৃতিগত কারণে প্রত্যেকটি গাছ নিজে থেকেই এই সুপ্তাবস্থায় যায়, আবার নিজে থেকেই তার জৌলুসে ফিরে আসে। কিন্তু আমি একটু শুনলাম, অনেকের কাছেই শুনলাম, গোলাপ গাছকে নাকি আমরা মানুষরা জোর করে ডরমেন্সিতে পাঠাতে হয় জোর করে, তা নইলে নাকি ভালো ফুল পাওয়া যায় না। প্রকৃতির থেকেও জোর করে মানুষ কিছু করতে পারে এটা আমার ধারণা ছিল না। আমি বিশ্বাস করি প্রকৃতি এবং প্রকৃতিতে যে সমস্ত জিনিস তৈরি, যেমন গাছ, পশু পাখি, তারা তাদের নিজস্ব সত্তাতেই এগোয়। তো দেখুন, আমি আমার কথাই বলছি। শুনলাম যে 1 বছরের বেশি গাছ হলে তারাই নাকি ডরমেন্সিতে যায় বা তাদেরকে নেওয়া যায়। কিন্তু বিশ্বাস করুন, আমি গত নভেম্বর মাস থেকে গোলাপ গাছ করা আরম্ভ করেছি। তার আগে জবা টবা ছিল, সেই সব বিষয়ে তো যাব না, গোলাপের কথাই বলছি। আমি গত নভেম্বর থেকে গোলাপ গাছ আরম্ভ করেছি। তো ভেবেছিলাম 1 বছর হয়নি, তাহলে আমার গাছই বা কী করে ডরমেন্সিতে যাবে। কিন্তু দেখুন, প্রত্যেকটি গাছের ডরমেন্সি অবস্থা, প্রত্যেকটি গাছ কিন্তু ডরমেন্সিতে আছে। প্রত্যেকটি গাছের মধ্যে হলুদ, একটা গাছ বাদে প্রত্যেকটি গাছের হলুদ পাতা ঝরে যাচ্ছে, যেগুলো একটু বয়স্ক পাতা সেগুলো ঝরে যাচ্ছে, শুধু ডাল হয়ে রয়েছে। এই পাতাগুলো অনেক দেখতে লাগলেও নিচের দিকের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে গেছে। একটাও ফুল নেই, কুঁড়ি নেই, কোনো গ্রোথ নেই। ডরমেন্সি পিরিয়ড মানে সুপ্তা দশা থাকলে গাছের যা যা হয়, আমার ছাদের প্রত্যেকটি গাছের কিন্তু সেই একই দশা। এটা মিনিয়েচার, এর মধ্যে বিগত বেশ কয়েকদিন ধরে ফুল ফুটছে ঠিকই, গাছের কিন্তু কোনো গ্রোথ নেই। উল্টে দেখুন, গাছের ডালপালা বেরিয়ে দেখা যাচ্ছে, কারণ প্রত্যেকটি হলুদ পাতা ঝরে যাচ্ছে আপনা থেকে। আমাকে কিন্তু আলাদা করে ডরমেন্সিতে নিতে হয়নি গাছগুলি অটোমেটিকই ডরমেন্সিতে গেছে। তবে আমি যখন কিনেছি গাছগুলো কিন্তু একদমই ছোট ছিল, হয়তো 3 মাসের গাছ আমি বাড়িতে এনেছিলাম। আমি গত নভেম্বর থেকে গাছ করছি বললাম, সেই হিসাবে কিন্তু আমার গাছের 1 বছর বয়স হয়নি। 8 মাস, 10 মাস, 11 মাস এরকম বয়স, তাও কিন্তু ডরমেন্সিতে গেছে। আমি যে খাবার দিইনি একদম তা নয়, প্রত্যেকটি গাছে খাবার দিয়েছি। এই সময় রোদ্দুরটা তো একটু বেশি হচ্ছে, কারণ বৃষ্টি হয়ে যাচ্ছে, হওয়ার পরপরই আবার রোদ্দুর উঠছে, তা নইলে 2-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। দেওয়ার মধ্যে দিয়েছি এক ফাঙ্গিসাইড, যেটা খাবার হিসাবে ধরা যায় না, আর 1261 রুটের জন্য, রুটের খাবার হিসাবে ধরাই যায়। আর এই 2-4 দিন ধরে যা রোদ্দুর উঠছে তাতে একটু হিউমিক অ্যাসিড দিয়েছি। এই ছিল গাছের গোড়ায় দেওয়ার জিনিস, আর কিছুই দিইনি। তাতে কিন্তু কোনো গাছের গ্রোথ নেই। যেটা ডরমেন্সিতে হয় সেটাই স্বাভাবিক অবস্থায় আছে, মানে ডরমেন্সি পিরিয়ডের স্বাভাবিক অবস্থা। তো আমরা ডরমেন্সি ব্রেক করব। গাছ যখন নিজে থেকেই ডরমেন্সিতে গেছে, সুপ্তদশা গ্রহণ করেছে, তাকে জোর করে গ্রোথে আনার কোনো প্রয়োজনই নেই, তাই মনে করি আমি। তো যখন আবার ডরমেন্সি ব্রেক করব, তখন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর একটা লাইকের মাধ্যমে আমার মতো নতুন বাগানিকে একটু উৎসাহ দেবেন, যাতে আগামী ভিডিওগুলো আরও ভালোভাবে করতে পারি। আমি এই চ্যানেলে সেটাই শেয়ার করব যেটা আমার ছাদ বাগানে আমি আমার অনুভূতির মাধ্যমে বুঝতে পারবো, আমার ফিলিংসটা শেয়ার করব। সকলে ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকবেন।